এমন লাগতেছে পুরা পরিত্যক্ত একটা জায়গা। বন্ধুগণ ঘুরে এলাইছি, বেশি দূর যাওয়া ঠিক হইতো না। ওইটাই কর্মলে আয়া আমি আমি এতদিন জানতাম টাওয়াল শুধু এক প্রকার হয়, আজকে জানছি। বন্ধুগণ সবাই গুড মর্নিং, আর আমার আরেকটা বেরোজগারি বালা ব্লগে তোমরা সবাই স্বাগত। তো চলো আজকে দিনটা শুরু করি। দেখো তো বন্ধুগণ কি সেরা, এরকম মানে আমার এমন লাগতেছে আমি মানালি ট্রিপ করতেছি। কি সেরা লাগতেছে জঙ্গলটা, উফ! এরকম জঙ্গল দেখলে কি কেউ মানে চেষ্টা করবো এক্সপ্লোর না করে থাকি। এই ভটভটিরে নিয়ে যে আমি ফুস ফাঁস করে কোরআন দিয়ে ঢুকা জায়গা, এটা আমিও প্রথমে বুঝি না, তারপর আমি বুঝি যে হ্যাঁ আরে এটা তো সেই জায়গা। মানে এই হয়েছে আমার অবস্থাটা আর কি। দেখো বন্ধুগণ সকালটা যদি এরকম সুন্দর একটা মাহলের দিয়ে শুরু হয় আর কি লাগে। বাহ! আবার সেই খুবসুরত একটা মানে খুবই সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে আই পড়ছি। বন্ধুগণ যেহেতু আমার নেচার ভালো লাগে, অবভিয়াসলি একটা জায়গায় বারবার দেখলে আমার কোনো সমস্যা হয় না। তো আমি তোমরা সামনে বারবার চেষ্টা করি নতুনভাবে প্রেজেন্ট করার, নতুনভাবে এক্সপ্লোর করার। বন্ধুগণ আমি আছি এখন পুরো নেচারের মাঝখানে। আমি আর নেচারের মাঝখানে শুধু না, নেচার আর আমার মাঝখানে শুধু আছে আমার ভটভটি, আর কেউ নাই। আর শুধু কিছু পাখির ডাক, বাস। কি সুন্দর লাগতেছে দেখো, মানে আকাশটা আর আমার ভটভটিটারে কি সেরা লাগতেছে। বন্ধুগণ আজকে সকালে জার্নিটা করে মজায় পড়ছে, মাস্ত। বন্ধুগণ ভাবছি না সকালটা এত সুন্দর এক্সপিরিয়েন্স হবো যে, কিন্তু হয়ে গেছে গা। এই দেখো বন্ধুগণ আমি কোন জঙ্গলে আয় পড়ছি, শুধু জঙ্গল আর জঙ্গল। বাহ 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 বাহ! এই দেখো বন্ধুগণ কোন জঙ্গল জানি, গাড়ি বাড়ি ভাঙা হয়ে রয়েছে, ডাস্টবিন ভাঙা হয়ে রয়েছে। যাই হোক ডরও লাগতেছে, সাইকেলে আইছি ওখান কোনো কিছু বাইরে জানি দিয়া দিয়ে শেষ কাম তামাম। এমন লাগতেছে পুরা পরিত্যক্ত একটা জায়গা, যেন আমি আইছি কেউ নাই, একটা আওয়াজও নাই। বন্ধুগণ কিছু যদি বাইরে হামলা অ্যাটাক করে দেয় তাহলে শেষ। বাপরে বাপ! ধরো তারপর দেখি আগ গাইতাছি, বেশি আগ গাইতাম না। এই কিতা ঘরের মানে ঘরের উপরে জঙ্গল ফঙ্গল উঠে রয়েছে, সব দিকে শুধু জঙ্গল। আর বন্ধুগণ ঘুরে এলাইছি, বেশি দূর যাওয়া ঠিক হইতো না। ঠিক এমনি মানে ডর ডর লাগতেছে একলা একলা। পরে দিয়ে এক্সপ্লোর করতে যাই আমি এক্সটেন্ট হয়ে যাবো গা। দেখুন এক্সপ্লোর করতে আসি আমি এক্সটেন্ট হয়ে গেছি গা, বুঝতেছেন এই ব্যাপারটা। শুরু হইতেছে আজকে রান্না বাড়িতে। আজকে একদম সিম্পল রান্না, কত খিতা আর সবচেয়ে টেস্টি রান্না আছে ডাল আর শুটকির চাটনি, জমে দেবো গা। তো যাই হোক মানে এটা হয়েছে কয় না, ডাল দিয়ে একদম ভাইল হয়ে যাবো গা, মস্ত। এটার থেকে বেস্ট আর কয় না কিছু, ডাল আর শুটকির চাটনি আর আলু ভর্তা, এই তিনটা মানে ডাল মানে ডাল কম্বিনেশন আর কি। চলো এদিকে মস্ত আমার ধন্যা পাতা দিয়ে টমেটো দিয়ে ডাল রেডি হয়ে গেছে গা। এদিকে শুটকির চাটনি লেগে ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে গা, মানে সব কিছু এক লগে দিয়ে তারপরে বয়ে দিমু। চলো খানা মানে এই দুটা জিনিস বানাইতে মানে এই সিমসাম রান্না আর কি, ঠিক আছে না, বানাইতে কোনো পরিশ্রম নেই, একদম মাস্ট অল্প অল্পের মধ্যে হয়ে যায়, ঠিক আছে না, আর টেস্টফুলও হয় এই আর কি। আর তোমরা কেমন লাগছে অবশ্যই জানাই, ঠিক আছে নি। তো একা থাকলে আমার মনে হয় এটা হচ্ছে বেস্ট তরকারি, ডিম মানে আন্ডা কারি, এরপর হচ্ছে ডাল, মানে ইট ইজ একদম একদম বেস্ট খানা। তবে আমি তো প্রচুর পরিমাণে রান্না করি, যেহেতু আমার রান্না করতে ভালো লাগে, প্রচুর পরিমাণে রান্না করি, বিভিন্ন রকমের বিভিন্ন আইটেম রান্না করি। তো আমিও ভাবতেছি অনেক তোমরা সামনে তুলে ধরো এই আর কি, আস্তে আস্তে কইটা এর লিগে তোমরা সামনে তুলে ধরতেছি আর কি। তো বন্ধুগণ ফাইনালি রেডি হয়ে গেলাম গা, চলো এবার বাইরে মলে আমরা তাই করি। এই তার এটা পুরো ঢাকনা দিয়ে লই, ওই তাই কর মলে আয়া পুরো ঢাকনা দিয়ালা, কোনো কাম না থাকলে তাই কর। ডেকে গেছে না পুরা, আসলে পুরো ডেকে গেছে, পরে দিয়ে খুঁজলে পাইতো না তো। লাইফে লাইফে আরো কত কিছু যে দেখুম, অন পিঙ্ক সল্ট হয় বসে ক পুকি সল্ট। এটা পিঙ্ক না, এটা পিচ কালার। না না পিঙ্ক ওই
এই দেখো পিঙ্ক সল্ট, কত কিছু কালেকশন আইব নতুন নতুন, তাই তৈরি করে দিচ্ছে। এরও ঢাকনা দিয়ে দিছে, এরও ঢাকনা দিয়ে দিছে। ঠিক আছে, সাবাস সাবাস সাবাস, সবটি ঢাকনা দিয়ালা। বাহ, এতেই কাম কর। ও আমরা মলে এটাই করি, দেখ শুধু দেখে যায়, কিছু কিনে আর না। এটি দেখ, এটি এমন লাগতেছে তুই তোর ভালোবাসার লগে দেখা হয়েছে। এত বড় বোতল তুই সিনটেক্সের মানে সিনটেক্সের মতন ইউজ করবি। বোতলও কিউট লাগে। একটা কি করে আমার গলার মধ্যে ঝুলিয়ে রাখ, এটা বেস্ট হবে, গলার মধ্যে ঝুলিয়ে রাখবি। আমি আমি এতদিন জানতাম টাওয়াল শুধু এক প্রকার হয়, আজকে জানছি মানে হেয়ার টাওয়াল আছে, বডি টাওয়াল আছে, কত কিছু টাওয়াল আছে। এটা মাইক্রোফাইবার টাওয়াল, যাতে হেয়ার ড্যামেজ না হয়। এটা বলে হেয়ার টাওয়াল, কিতা মাইক্রোফাইবার টাওয়াল, যাতে হেয়ার ড্যামেজ না হয়, কত কিছু। এত টাওয়াল ফাওয়াল লাগে না, আমরা গামছা দিয়ে সব মাথা মুখ গা সব হয়ে থাকে গামছা দিয়া। কোমর অবধি চুল থাকতো তখন বুঝলাম বলে। আরে ভাই মায়েরও তো কত কিছু লাগে, ফুলার তো কিছু লাগে না। তো বন্ধুগণ ফাইনালি আয় পড়লাম বাড়িতে। তো বন্ধুগণ অক্ষণ যেতেছে হচ্ছে বাজারে, বাজারে যেয়ে তার ভিডিও করা পসিবল হতো না, বাজারটা একটা পুরো বাজারের মতনই থাকে। তো চলো সব কিছু একলা থাকলে তো সব কিছু করতে হতে ভাবতেছি তোমরা এটাও শেয়ার করি, ঠিক আছে না। তো বাজারের ব্যাগ লিয়ে যাইতেছি বাজার করতে, আয়া দেখাম কিতা কিতা আনি, মানে এক সপ্তাহের বাজার আর কি। বন্ধুগণ ফাইনালি বাজার করে আয়া পড়লাম। বাজারে গেলে মাথাটা খারাপ হয়ে যায় গা, মানে 500 টাকা দিয়ে এক ব্যাগ বাজারও ফুরে না। ওরে বাবা রে বাবা, এত জিনিসের দাম, শীত অনুযায়ী জিনিসের দাম একদমই কমছে না। মাগু মা, জিনিস মানে একদম চক্ষু চরক গাছ হয়ে যায় জিনিসের দাম শুনে। ধরো ধরো কি কি বাজার আনছি এটা অবশ্যই দেখামু। তো বাজার তো দেখামই, তার আগে ঝালমুড়ি আনছিলাম, ঝালমুড়ি এনজয় করি। ভাই যে ঝাল প্রথম দিছি আর কি, মুখ জ্বলে যাচ্ছে ঝালে। কইছিলাম যাতে ঠান্ডার মধ্যে একটু গরম গরম ফিল হয়, এত ঝাল। ওরে বাবা রে বাবা। এই দেখো বন্ধুগণ কতলি মরিচ পাইছি, এই খাইলে কি আমি থাকতাম। কতলা মরিচ, মানে আমি হয়েছি এমন একটা পাবলিক, ঝালমুড়ি তো খামো কিন্তু এটার থেকে মরিচ আমি বাচ্চা ফালাই দিই, ঠিক আছে বন্ধুগণ। কারণ এতলা খাইলে, এতলা মরিচ খাইলে হালার টাইট হয়ে যেতে পারে, কালকে সকালে জিনিস দেখার মতন হইল। আর মরিচটি যে ঝাল, ঘুমা ঘুমা। এই দেখো ফুলকপি, বেগুন, টমেটো, শসা, কাঁচামরিচ সব দেখছো বন্ধুগণ। জিনিস কিন্তু এদুরা, দাম তো মানে কি সবটি যে জিনিস দেখছে একদম সব জিনিস, শশা বাদ দিয়ে সব জিনিস 80 টাকা, আর শশা হয়েছে 100 টাকা করে, মানে কিলো। আরে মানে কিলো, ওরে বাবা রে বাবা, মানে এতলা টাকা খরচ করলে এর দূরে আইব জিনিস, এতলা খরচ এর দূরে জিনিস, ব্যাপারটা হচ্ছে এরকম। ওরে বাবা রে বাবা।